হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি ছোট থেকে বড় সবার খুবই পছন্দের। আজকের রেসিপি দই কাতলা। অনেক টিপস এন্ড ট্রিক্স এর সাথে চলো তাহলে শুরু করা যাক। দুটি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি বেটে নেব। 5টি ছোট সাইজের লঙ্কা নিয়ে সেগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। 1 টিস্পুন পোস্ত আর 25 গ্রাম কাজু বাদাম, যেগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি 100 গ্রাম টক দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের 4টে পিস নিয়েছি। এরই মধ্যে 1/2 টিস্পুন করে সর্ষের তেল, নুন ও হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। এবার একটি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে গ্যাসের ফ্লেম লো করে মাছগুলোকে ওই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করে বা লাল করে ভাজা যাবে না। হালকা ভাবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে আর একদিক হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মাছগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ ও 2 টুকরো দারচিনি। ওগুলোর একটু গন্ধ বেরোলেই ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত ও কাজু বাটা। এবার সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা ও রসুন বাটা। এবার সবকিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমি যখন আদা রসুন বেটেছিলাম সেটাকে কষে রেখে দিয়েছিলাম, তাই আমি আদা রসুনের পেস্টটা অনেক বাদে অ্যাড করেছি। তোমরা কিন্তু আদা রসুনের পেস্ট যখন পেঁয়াজ বাটা দেবে তখনই ওটার সাথেই একেবারে দিয়ে দেবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো ও 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এখন আবারও সবকিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে। এই রেসিপিটাতে খুব বেশি মশলার প্রয়োজনও হয় না, আর খুব তাড়াতাড়িও রান্নাটি কমপ্লিট হয়ে যায়। এবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। মনে রাখবে, টক দইটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেবে, না হলে কিন্তু অনেক সময় দই কেটে যায়। 2 মিনিট মতো লো ফ্লেমে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আবারও সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একভাবে নাড়াচাড়া করে কিন্তু এটাকে কষাতে হবে। আরো 2 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 200 ml জল। এবারে সবকিছুর সাথে জলটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন আবারও এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ বাদেই দেখবে এটা খুব ভালোভাবে ফুটে গেছে। ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। এইভাবে একটা একটা করেই মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন খুন্তিটার সাহায্যে আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর এটার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। দই কাতলাতে আমার টক মিষ্টি স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারো। একবার নাড়িয়ে চিনিটাকে মিশিয়ে দিলাম। ব্যাস, আমাদের দই কাতলা রেডি। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।